আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি। আপনারা কমলা লেবুর খোসা না ফেলে দিয়ে আপনারা এইভাবে কমলা লেবুর খোসার ক্যান্ডি তৈরি করুন, তাও আবার খুব সহজভাবে, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই। তো আমি যেভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যান্ডি খেতে কিন্তু দারুণ মজা। তো চলুন, এদিকে আমি 2টা কমলা লেবু নিয়েছি। কমলা লেবু আমি ভালো করে ধুয়ে নেব। এখানে অ্যাড করব 1 চা চামচ বেকিং সোডা, আর এখানে আমি অ্যাড করেছি গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কমলা লেবু ভালো করে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখেন কত সুন্দর চকচক করছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমলা লেবু কেটে নিতে পারেন। তো আমি এইভাবে একটু ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে আমি এইভাবে খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে খোসাগুলো যেন না ভেঙে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি সব খোসাগুলো ছড়িয়ে নিয়েছি। আর এই কমলা লেবুর কোয়াগুলো আমি ভেঙে নিব, এই যে এইভাবে এক এক করে আমি ভেঙে নিচ্ছি। আর কমলা লেবু যে সাদা অংশ সেটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এইটা আমি ব্লেন্ড করে নেব। তো এদিকে একটি স্ট্যান্ডার নিয়েছি, স্ট্যান্ডারের মধ্যে আমি ব্লেন্ড করা এই জুসটা দিয়ে দিব কমলা লেবুর। তো জুসটা এদিকে সাইড করে রেখে দেব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এইবার পানিটা যখন এরকম বলক উঠে আসবে তখন আমি কমলা লেবুর খোসাগুলো দিয়ে দিব। আর এই কমলা লেবু কিন্তু খোসা সিদ্ধ হয়ে গেছে 3-4 মিনিট মতো। তারপর নামিয়ে আমি একটু ছুরির সাহায্যে এই ভিতরের অংশটুকু ফেলে দিব, যাতে তিতা তিতা না লাগে, এর জন্য। এবার আমি ক্যান্ডি শেপ নিয়ে নিচ্ছি এই খোসাগুলা। এইভাবে আমি সব খোসাগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে জুস দিয়ে দিব, আর 1 কাপ মতো আমি চিনি অ্যাড করেছি। এবার একটু নেড়ে চেড়ে যখন মেল্ট হয়ে যাবে চিনিটা, তখন আমি এর ভিতরে এই যে কেটে রাখা এই কমলার খোসাটা দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে এইভাবে আমি নিচ্ছি। আর এই ক্যান্ডিটা 4-5 মিনিট নাড়ার পরেই দেখবেন যে শিরাটা অনেক টেনে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এই ক্যান্ডিটা। এর থেকে বেশি জাল করলে ক্যান্ডির শিরাটা শক্ত মতো হয়ে যাবে। এবার এটা আমি নামিয়ে নিব। আর এদিকে যে পাত্রে আমি এই ক্যান্ডিটা শুকাবো, এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক এক করে। এইভাবে নেওয়ার পরে আমি এটা আধা ঘন্টা মতো কি 45 মিনিট মতো এটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা রোদে শুকিয়ে নিলেও হবে। তো আধা ঘন্টা পরে আমার এটা শুকিয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দরভাবে আমার এই ক্যান্ডিটা শুকিয়ে গেছে আর কতটা ঝরঝরা। আর এদিকে আমি আইসিং সুগার তৈরি করেছি, একটি এলাচ দিয়ে আমি আইসিং সুগারটা তৈরি করেছি। আর এই আইসিং সুগার এই ক্যান্ডির মধ্যে দিয়ে আমি কোট করে নিচ্ছি। আর একটি ক্যান্ডি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে দেখেন ভিতরটা কতটা জুচি হয়েছে আর কতটা লোভনীয়। আপনারাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এইরকম ক্যান্ডি তৈরি করে। তো আজ এ পর্যন্তই। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।